আজ মনোনয়নপত্র জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা করে হুগলির জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান বিজেপি প্রার্থী। অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে মনোনয়নপত্র জমা দেন আরামবাগের বিজেপি প্রার্থী। পেশায় শিক্ষক অরূপ কান্তি দিগার এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে জিতে আরামবাগবাসীর জন্য কাজ করতে চান। অরূপ কান্তিবাবু জানান, স্বাধীনতার পর আরামবাগের জন্য সেই অর্থে কোনো কাজ হয়নি। আরামবাগের 7টি বিধানসভা সব দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। যদি সুযোগ পান তাহলে আরামবাগবাসীর জন্য তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ। দাদা, 24 লোকসভা নির্বাচন, আজকে মনোনয়নপত্র জমা দিলেন, কি বলবেন? 24 লোকসভা নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হয়েছি। প্রসেস অনুযায়ী আজকে ডিএম অফিসে জমা দিলাম নমিনেশনপত্র দিয়ে। এবারে আমাদের পরবর্তী পর্যায়ে যে কাজ শুরু করব। কতটা আশাবাদী আপনি আপনার আরামবাগ লোকসভায়? আরামবাগ লোকসভায় আশাবাদী আছি, কারণ আমরা প্রচার যখন করি তখন মানুষ আমাদের কাছে যেভাবে সহযোগিতা করেন, যেভাবে আসেন, বিশেষ করে মহিলারা যেভাবে সহযোগিতা করেন, এসে রাস্তার মধ্যে শঙ্খধ্বনি দেওয়া বা পুষ্প বৃষ্টি করা, এই ধরনের যে ধরনের সহযোগিতা করেন, তাতে করে মানুষ বিজেপিকে চাইছেন। এবং মোদিজির যে কার্যপদ্ধতি, মোদিজির যে জনগণের পাশে আসেন, এটা মানুষ বুঝতে পেরেছে। অতএব সময়ের অপেক্ষা ভোট দেওয়ার জন্য, মোদিজিকে হাত শক্ত করার জন্য শুধু সময়ের অপেক্ষা। আপনার কেন্দ্রে 7খানা বিধানসভা, 4টে আপনাদের বিজেপি, 3টে তৃণমূলের, এখানে কি সারপ্লাস করবেন? হ্যাঁ, বিজেপি আমাদের তো টোটাল গড়টাই তো বিজেপির গড় ওখানে, ঠিক আছে। অতএব ভালো রেজাল্টই হবে। আপনার তৃণমূল পার্টি যে একটা মাঠে নেবে, রাস্তায় নেবে, আর তৃণমূলের যে সরকারের যে আপনার উন্নয়ন আছে, আপনার কিছু দেখতে হবে? না, আমি আমার সংগঠনের প্রতি বিশ্বাস আছে। আমার সংগঠন যেভাবে কাজ করছেন, আমার প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট বলুন বা আরও যারা আছে, যে এভাবে কাজ করছেন, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা 100% আশাবাদী আমরা খুব ভালো রেজাল্ট করবো। কত ভোটে এগোতে পারবে? না, ভালো রেজাল্ট করবো, ভোট ভালো মার্জিনে আমরা এগিয়ে যাবো। রাজনৈতিক সংঘর্ষের কোনো না, সমস্যা হবে কেন? আমরা গণতান্ত্রিক মানি, গণতান্ত্রিক পদ্ধতি আমরা ভোট প্রচার করছি, শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চেষ্টা করছি এবং সেভাবেই আগিয়ে যাব। আরামবাগবাসীদের জন্য কি বার্তা থাকে? আরামবাগবাসীর জন্য অনেক কিছুই বার্তা আছে, কারণ স্বাধীনতার পর আরামবাগবাসী সেই ধরনের কিছু কাজ করে উঠতে পারেনি। আমি চাইবো আমার দ্বারা যদি কোনো কিছু উপকার হয়, সাংসদ হিসেবে যদি নির্বাচিত হয়, যা উপকার হয়, অবশ্যই মানুষের বিভিন্ন চাহিদা আছে। বিভিন্ন আমাদের আর 7টা বিধানসভায় বড় এলাকা, সেই হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাহিদা আছে। আমি যদি ওই চাহিদা মেটাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব।